মোর আকাজি বিশ্ব বাল্য বিবাহ দিবস আজি 21শে শাওয়ালে হলো নিসবতি শান সিদ্দিকা আম্মাজি সাথে খোদ হাবিব জান জারি থাকুক এ দিবস আবাদুল আবাদ জারি থাকুক এ দিবস আবাদুল আবাদ তবে পূর্ণতা পায় সব বাল্য বিয়ে সারা বিশ্বে জারি হোক বাল্য বিয়ে হাবিব সুন্নত জাহানে থাকুক জিয়ে সারা বিশ্বে জারি হোক বাল্য বিয়ে হাবিব সুন্নত জাহানে থাকুক জিয়ে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক সারা বিশ্বে জারি হোক বাল্য বিয়ে হাবিব সুন্নত জাহানে থাকুক জিয়ে সারা বিশ্বে জারি হোক বাল্য বিয়ে হাবিব সুন্নত জাহানে থাকুক জিয়ে সুন্নতি সুন্নতি বাল্য বিয়ে সুন্নতি সুন্নতি বাল্য বিয়ে শত শহীদি সোয়াব রয় এক সুন্নতে রসুলি আমলের স্মরণ এই ধরাতে সুন্নত মাঝে পরিচয় হয় সব উম্মতে হাজারো নাজ লুকায়িত খাস সুন্নতে মুশকিল আসানে সুন্নতের বিকল্প নাই মুশকিল আসানে সুন্নতের বিকল্প নাই হাল জামানায় তাই যে চাই বাল্য বিয়ে সারা বিশ্বে জারি হোক বাল্য বিয়ে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآل سلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآل سلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآل سلم যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ দিরশাদ মুবারক করেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে
ওনার মহাসম্মানিত মহাফিজের হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে মহাসম্মানিত ফজল মোবারক মহাসম্মানিত রহমত লাভ করতে পারে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি ওয়া রাসূলিহিল বাইত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে সকলের জিন্দেগি সমস্ত ইবাদত বন্দেগী থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আহলি বাইতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই অসংখ্য গণিত নিয়ামতের বিশেষ হচ্ছে এই পারিবারিক সম্পর্ক। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার সম্মানিত রসুল হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত উম্মুল বাশার আলাইহিস সালাম ওনাদের মাধ্যম দিয়ে সমস্ত কায়নাতের মধ্যে সৃষ্টি অর্থাৎ ইনসানকে পাঠিয়েছেন। ইনসান সারা জমিনে ছড়িয়ে গেছে। এখন সেই ইনসানের পারিবারিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন কীভাবে সম্পর্ক স্থাপন করতে হবে, নিসবত রাখতে হবে, মহব্বত রাখতে হবে, কুরবত হাসিল করতে হবে। এই বিষয়টা প্রত্যেক যিনি ইনসান জন্য জানাটা ফরজে আইন। আর সেই ফরজে আইনটাই জানার জন্য এই সম্মানিত পারিবারিক তালিম ওনার মজলিসের ইন্তেজাম। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই ইন্তেজামের মধ্যেই বিষয়গুলি জানার জন্য কিছু সোয়াল পেশ করা হয়েছে, সেটার জবাব দেওয়া হবে, যাতে এগুলি জেনে শুনে বুঝে আমল করে প্রত্যেকেই তাদের পারিবারিক যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যেন তারা মহাসম্মানিত শরীয়ত ওনার আদেশ নির্দেশ মোতাবেক জীবনযাপন করে হাকি খালেস আল্লাহ হতে পারে। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা সেই সোয়ালের জবাবগুলি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ দিব। প্রথম সোয়ালটা হচ্ছে, এই সোয়ালগুলি শুদ্ধ হয় না। অনির্ধারিত কাজা রোজার ফিদিয়া কিভাবে আদায় করে? অনির্ধারিত না তো, যেটা অজানা রয়েছে রোজা কাজা অনির্ধারিত। রোজা তো সব নির্ধারিতই, অর্থাৎ যে রোজাগুলি কাজা হয়ে গেছে তার জানা নেই কতগুলি রোজা, সেগুলি কাফারা ফিদিয়া কীভাবে আদায় করবে। এখন এটা ফিকির করতে হবে। ফিকির করে তার অন্তরে যতটুকু সায় দেয়, যদি মনে করে যে 100টা রোজা 200টা রোজা, তাহলে তার চেয়ে কিছু বাড়িয়ে সেগুলি সে ফিদে আদায় করবে। আসলে এগুলি হচ্ছে ফিদে আদায় করা না, প্রথমে হচ্ছে শরীয়তের মাসালা রোজাগুলি কাজা আদায় করা। যদি 100-200 রোজা হয়ে থাকে তাহলে এগুলি কাজা আদায় করবে। কাজাই যাদের পক্ষে সামর্থ্য, তাহলে কাজা আদায় করলে আর ফিদে দিতে হবে না। আর যাদের পক্ষে কাজা আদায় করা সম্ভব না, দুর্বল যদি হয়, তখন তারা ফিদে আদায় করবে। যাদের সামর্থ্য আছে রোজা কাজা করার, অর্থাৎ কাজা আদায় করার, এখন যতগুলি রোজা কাজা হয়েছে সেই রোজাগুলি আবার যদি কাজা আদায় করতে পারে তাহলে আর ফিদিয়া দিতে হবে না। আর যদি কাজা আদায় করতে না পারে তখন ফিদিয়া দেওয়ার প্রশ্ন, তাহলে সেগুলির ফিদিয়া দিতে হবে। ফিদিয়া আদায় করবে কতটুকু? যখন আদায় করবে তখন যে পরিমাণ ফিদিয়া হয় সে পরিমাণ, 1 ফেতরা পরিমাণ রোজার ফিদিয়া, সেটা আদায় করতে হবে। এরপরে সোয়াল হচ্ছে যে আমাদের দেশে প্রচলিত সাহারি ও ইফতারি দোয়ার কোনো ভিত্তি আছে কি? হ্যাঁ, এটা তো হাদিস শরীফ দ্বারাই প্রমাণিত। আমাদের রমাদান শরীফের ক্যালেন্ডারের মধ্যেই সেই দোয়াগুলি দেওয়া হয়েছে। এটা হাদিস শরীফ ওনার মাধ্যমেই প্রমাণিত। এই দোয়াগুলি আমাদের মাযহাব অনুযায়ী যে দোয়া প্রচলিত আছে, এগুলি প্রত্যেকটাই শরীয়ত সম্মত এবং
হাদিস শরীফ থেকে নেওয়া হয়েছে। এরপর সওয়াল হচ্ছে ঘুমানো এবং জাগ্রত হওয়ার আদব কি? আচ্ছা, ঘুমানো এবং জাগ্রত হওয়ার আদব। ঘুমানোর আদব হচ্ছে যেটা সাধারণভাবে ঘুমানোর আগে যদি সম্ভব তাহলে অজু করে ঘুমাবে। ঘুমানোর পূর্বে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে করতে ঘুমাতেন। এখন সে কোরআন শরীফ কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পারে এবং যেটা তাসাউফ তরিকতের হিসেবে সে পাসান ফাস জিকির করতে করতে সে ঘুমাতে পারে। এটা হচ্ছে ঘুমানোর আদব। আর ঘুমানোর সময় ডান কাতে শুইতে হবে। প্রথমে ডান কাতে শুইতে হবে। ডান কাতে শুয়ে ডান হাতটা ডান গালের নিচে রেখে শুইতে হবে। এরপরে সে যেভাবেই ডানে বামে শুক, কোনো অসুবিধা নেই। প্রথমে এইভাবে শুইতে হবে, এরপরে তার সুবিধা অনুযায়ী সে শুবে। এটা হচ্ছে শোয়ার এবং এরপরে ঘুমানোর আদব। আর জাগ্রত হওয়ার আদব হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি এখন ঘুমানোরও দোয়া রয়ে গেছে, জাগ্রত হওয়ারও দোয়া রয়ে গেছে। উঠে তিনি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেন। একটা লোক ঘুমালে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার বিষয়টা আলাদা। এমনি সাধারণ উম্মত ঘুমালে শয়তান হাদিস হচ্ছে 3টা তাকে গিরু দেয়, তাকে ঘুম থেকে যেহেতু উঠে সে আয়াতবন্দি করতে না পারে, নাউজুবিল্লাহ। সেই জন্য কোনো শিব তেলাওয়াত করলে তার একটা গিরু ছুটে যায়, এরপরে সে উজু করলে আরেকটা ছুটবে, এরপরে নামাজ আদায় করলে সে পরিপূর্ণ শয়তান থেকে হেফাজত হবে। এটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে যে আমলগুলি, এই আমলগুলি এটা হচ্ছে আদব। এরপরে সওয়াল হচ্ছে সোয়ালকারীর মায়ের কাছে 1 বৎসর হলো 2 লক্ষ টাকা জমা আছে, পরবর্তীতে 2 মাসে জমা আছে আরও 1 লক্ষ টাকা। তাহলে জাকাত কত দিতে হবে? এখন 1 বৎসর 2 লক্ষ টাকা জমা থাকলে সেটা বছর পূর্ণ হলে সেটার জাকাত দিয়ে দিতে হবে। এরপরে যদি বছর পূর্ণ হওয়ার পরে 2 লক্ষ টাকা 2 মাসে 1 লক্ষ টাকা আসে তাহলে সেটা পরবর্তী বৎসরে গণনা করতে হবে। আর যদি এই বৎসরই 2 লক্ষ টাকা থাকার পরেও বৎসর পুরো হওয়ার পূর্বে 1 লক্ষ টাকা আবার জমা হয় তাহলে এই 3 লক্ষ টাকার জাকাত দিতে হবে। এখানে জাকাতের শর্ত হচ্ছে বছর পুরো হওয়া। কারো কাছে 2 লাখ টাকা আছে, এখন বৎসর পূর্ণ হওয়ার পূর্বে দেখা গেলো 10 মাসের সময় 11 মাসের সময় আরও 1 লাখ টাকা এসে গেল, তাহলে তাকে 3 লক্ষ টাকার জাকাত দিতে হবে। আর যদি বৎসর পার হওয়ার পরে আসে তাহলে ওই বৎসরে ওই 2 লক্ষ টাকারই জাকাত দিতে হবে। পরবর্তী বছর থেকে আবার সে 1 লক্ষ যোগ করে 3 লাখ টাকার জাকাত দিতে হবে যদি 1 বছর তার কাছে টাকাটা থাকে। এরপর সওয়াল হচ্ছে সোয়ালকারী কোনো এক দোকান থেকে একটা সদাই নিয়েছে, কিন্তু দোকানদার ওই পণ্যটা নির্ধারিত দাম খেয়াল না থাকার কারণে 50 টাকা নিয়েছে। কিছুক্ষণ পর আবার একই সদাই আনতে গেলে দোকানের অন্য দোকানদার, অন্য কর্মচারী বা যাই হোক যে ছিল, সে পণ্যের দাম 100 টাকা নেয়। তো পূর্বের লোকটা রেখেছে 50 টাকা। এখন সওয়াল হচ্ছে তাকে বাকি 50 টাকা দিতে হবে কিনা। আর যদি না দিয়ে ওই দোকানদারের নামে দিনই কোনো খাতে ইমান বাঁচানো ফান্ড বা ভারতেশ্বরী ফান্ডে দিয়ে দেওয়া হয় তাহলে ঋণ পরিশোধ হবে কিনা। না, সেটা দোকানদারকে দিতে হবে। যেহেতু দোকান আছে, পুরো জানা আছে, চিনা আছে। এখন এমন হয় নেওয়া হয়েছে কিন্তু তার জানাশোনা নেই, পরিচয় নেই, অর্থাৎ সে গায়েব হয়ে গেছে, তখন সেটা কোনো নেক কাজে খরচ করলে সেটা তার নামে খরচ করা যেতে পারে।
কিন্তু এখন যেহেতু দোকান আছে, তার জান আছে, তখন তাকে বলতে হবে যে তুমি প্রথমে আমাকে টাকা কম নিয়েছিলে 50 টাকা, সেটা আমি দিয়ে গেলাম, এটা বলে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তনার মাসালা। সাধারণ মাসালা হচ্ছে যদি কেউ কারো কাছ থেকে কর্জ নেয়, কোনো টাকা দেনা থাকে, সেটা তাকে ফিরিয়ে দিতে হয়। এখন সে যদি না থাকে, মারা যায়, তাহলে তার ওয়ারিসদেরকে দিতে হবে। আর যদি ওয়ারিসদেরও পাওয়া না যায়, তখন সেটা তার নামে কোনো নেক কাজে খরচ করতে হবে, যাতে হাসরের দিন সে দাবি করলে ওই নেক কাজে যে খরচ করছে সেই নেক কাজের বদলা যেটা, সেটা তাকে দিয়ে দেওয়া হবে। তখন যার কাছে পাওনা ছিল সে আর কোনো দায়ী থাকবে না। পরে সল হচ্ছে অসুস্থতার কারণে রমাদান শরীফে 25 দিন রোজা রাখতে পারেনি, ফিদিয়া দিয়েছে। এখন সোয়াল হচ্ছে রোগী সুস্থ সবল, উক্ত 25টি রোজার কাফারাদের পরও কি কাজ আদায় করতে হবে? হ্যাঁ, শরীয়তের মাসালা হচ্ছে, হ্যাঁ, যদি ফিদিয়া দিয়ে থাকে, কাজা কাফারা আদায় করে থাকে, তাহলে সে আদায় হয়ে গেছে। এরপরে যদি সে সুস্থ হয়, তখন তার জন্য দায়িত্ব হবে, কর্তব্য হবে ওই 25টা রোজা আবার কাজা করা। এটাই শরীয়তের মাসালা, কাজা করা। শরীয়তের মাসালা হচ্ছে, রোজা যদি সে কাজা করে থাকে, আরে ফিদিয়া দিয়ে থাকে, তাহলে যখন সুস্থ হবে, তার পক্ষে কাজা করা সম্ভব হবে, তখন আবার এগুলি কাজা করতে হবে। এটাই মাসালা। ফরজ গোসল করার ক্ষেত্রে শরীর থেকে নাপাকে দূর করে, আচ্ছা, অজু করে। এখন প্রশ্ন হচ্ছে, গোসলের শেষে কি কোনো আবাদবন্দির জন্য নতুন করে অজু নিতে হবে, না গোসলের সময়, গোসলের পূর্বে অজু করে গোসল করলে এরপরে আবার নতুন অজু করতে হবে না, যদি অজু ভঙ্গের কোনো কারণ না ঘটে। কারণ গোসল করলেই একসাথে অজু হয়ে যায়, এরপরে আর নতুন করে অজু করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ইসলামী শরীয়তে আহলিয়া কি আহালকে তালাক দিতে পারে? তো গতকালকে আমরা আলোচনা করেছি, ইসলামী শরীয়তে আহলিয়া আহালকে তালাক দিতে পারে না, তবে 2 শর্তে দিতে পারে। একটা হচ্ছে যদি তালাকে তাহবিজ আহলিয়াকে তালাক দেওয়ার ক্ষমতা দেয়, তখন সে নিজেকে নিজে তালাক দিয়ে নিতে পারবে। 2 নম্বর হচ্ছে খোলা তালাক, অর্থাৎ আহলিয়া যদি মোহরের বিনিময়ে, মোহর গ্রহণ না করে মোহরের বিনিময়ে তালাক গ্রহণ করতে চায়, তাহলে অর্থাৎ সে নিজেকে নিজে তালাক দিয়ে নিবে, এই অনুমতি নিতে চায়। আর আহাল যদি সেই মোহরের বিনিময় থেকে তালাক দেওয়ার ক্ষমতা দেয়, তাহলে আলিয়া তখন নিজেকে নিজে তালাক দিয়ে নিতে পারবে। এই 2 অবস্থায়, তালাকে তাওবিজ এবং খোলা তালাক। এছাড়া আহলিয়া আহালকে তালাক দিতে পারবে না। কেউ কেউ বলে থাকে আহলিয়াকে খুশি করার জন্য এবং যান বাঁচানোর জন্য মিথ্যা বলা জায়েজ আছে। সেটি কথাটা কি ঠিক? এখন শরীয়তের মাসালা রয়ে গেছে এরকম, ক্ষেত্র বিশেষে মিথ্যা বলা জায়েজ, তো সেটা অবশ্যই তাকওয়ার খেলাফ। যান বাঁচানোর জন্য হোক, আহলিয়া খুশি করার জন্য হোক, 2 জনের মধ্যে ফেতনা সেটা মিটানোর জন্য হোক, 2 মুসলমানের মধ্যে, এই ক্ষেত্রে মিথ্যা বলা হচ্ছে এটা একটা মোবা। জায়েজ বলাটা ঠিক হবে না, এটা মোবা, অর্থাৎ ফেতনা মিটিয়ে দেওয়ার জন্য, নিজের যান বাঁচানোর জন্য, আর সংসারে শান্তির জন্য। তবে
না বলাটাই আফজল, উত্তম। না বলে সত্য বলার মাধ্যম দিয়ে ফয়সালা করা, নিজের জানও বাঁচানো, আহলিকে খুশি করা এবং পরস্পরের মধ্যে একটা শান্তি স্থাপন করা। এটা শরীয়তে মোবা বলা হয়েছে, তবে তাকওয়ার খেলাপ অবশ্যই। সওয়াল হচ্ছে, কোন একজন শিক্ষার্থী একজন মহিলা শিক্ষকের নিকট প্রাইভেট পড়েছিল। সেই শিক্ষিকা তার কাছে কিছু টাকা পাওনা ছিল, কিন্তু টাকাটা আর দেওয়া হয়নি। এখন আর ওই মহিলা শিক্ষিকা কে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কিভাবে ঋণ শোধ করা হবে? এটা তো আমি আগেই বললাম। এখন যদি শিক্ষিকাকে পাওয়া যায় অথবা তার ওয়ারিসদের পাওয়া যায়, তাহলে সরাসরি তাদেরকে টাকাটা পৌঁছে দিতে হবে। আর এই কাউকে পাওয়া না যায়, তখন তাদের নামে সেই টাকাটা ন্যাক কাজে খরচ করে দিতে হবে। ওদের এটার যে সোয়াবটা, নেকিটা, সেটা তারা পাবে। তাহলে কিয়ামতের দিন আর তার কাছে তারা দাবি করতে পারবে না। দাবি করলে ওই টাকার সোয়াবটা দিয়ে দিলেই দাবিটা পাওনা শোধ হয়ে যাবে। এটা হচ্ছে মাসালা। আচ্ছা, সোয়াল হচ্ছে, সিগারেট খেলে 40 দিনের মতো নষ্ট হয়ে যায়, এটা কি সত্য কি না? সিগারেট খেলে 40 দিনের আবার নষ্ট হয় না। সিগারেট খাওয়া তো যদি আমভাবে বলা হয় যে মাকরু, আসলে এটা হারাম, এটা একটা বদগন্ধ, এটা অপচয়। বলে জাহান্নামীদের নিদর্শন, সে দুয়া টেনে খায়। কাজে সিগারেট খাওয়াটা এটা হারাম, এটা থেকে বেঁচে থাকতে হবে। এটা খেলে এবার নষ্ট হবে না, তার গুনাহ হবে, এটা গুনাহ হবে। তবে সিগারেট খেলে যে মুখে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ সহ নামাজে দাঁড়ালে তার নামাজটা মাকরু হবে। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা হাজি শাজারাতিল মুনতানাতে ফালাইকরুনা মসজিদে না ফাইনাল মালাইকা। যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, মান আকালা হাজি শাজারাতিল মুনতানাতে, যারা এই গন্ধযুক্ত কিছু খায়, ফালাইকরুনা মসজিদ, তারা যেন মসজিদের কাছে না আসে। কারণ ফাইনাল মালিক তেতাজমিন মিমাইয়া তাজমিনুল ইনস, যে সমস্ত দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, সেই দুর্গন্ধে ফেরেশতা আলাইহিস সালামেরও কষ্ট হয়। কাজেই সিগারেট খেলে মুখে দুর্গন্ধ হয়, এটা নিয়ে আবার বন্দি করা, এটা মাকরু। কাজেই সিগারেট খাওয়া যাবে না। সরাসরি আবাদ নষ্ট হচ্ছে না, কিন্তু আবাদতে তার নেকি নষ্ট হচ্ছে। নির্ধারিত ডিউটি পালন না করে বেতন খাওয়া যাবে কি না? নির্ধারিত ডিউটি পালন না করে বেতন নেওয়া যাবে না, কারণ এটা তো তার জন্য জায়েজ হবে না। যে ডিউটি করেনি সে তো পয়সা পেতে পারে না, ওটা নিলে তার পয়সাটা অবৈধ হবে। একজনের ডিউটি আরেকজনের উপর চাপিয়ে দেয়া কত শরীয়সম্মত? এটাও শরীয়সম্মত না, এটাও গুনাহ হবে। কারণ একজনের ডিউটি আরেকজন করবে কেন? এখন যদি সে স্বেচ্ছায় কেউ করে সেটা আলাদা মাসালা, কিন্তু যদি করতে চাইলে জবরদস্তি চাপিয়ে দেওয়া হয়, এটা গুনাহ হবে, হকুল ইবাদ নষ্ট হবে। এরপর হচ্ছে, জাকাত আদায়ের কথা বললে ব্যক্তিগত কাজে ও বাসায় গিয়ে বিশ্রাম নেওয়া যাবে কি? জাকাত আদায়ের কথা বললে ব্যক্তিগত কাজ করা, এটা তো শরীয়তসম্মত হবে না, এটা মিথ্যা হবে। বাসায় গিয়ে বিশ্রাম নেওয়া, এটা ঠিক হবে না। এখন যদি তার বিশ্রাম প্রয়োজন হয় তাহলে সেটা বলেই যাবে। আর কোনো ব্যক্তিগত কাজ থাকে তাহলে বলে যাবে যে আমি ব্যক্তিগত কাজটা শেষ করে এরপর আমি জাকাতের কাজটা করব। এভাবে মিথ্যা বলার তো কবিরা গুনাহ। ইন্নামাল কেযবু লিকুল্লি যুনুবি, নিশ্চয় মিথ্যা সমস্ত গুনার মূল।
যে মিথ্যা বলাটা ঠিক হবে না, কবিরা গুনাহ হবে। ঈদের দিন সকালে মহিলাদের কোনো নফল আমল আছে কি? মহিলারা কি ইশরাক, চাষ, নামাজ ইত্যাদি নফল আবাদ করতে পারবেন না। ঈদের দিন সকালে ঈদের নামাজের পূর্বে কোনো নফল আবাদত মহিলাদেরও নেই, পুরুষদেরও নেই। এখন ঈদের নামাজের পরে যদি সময় থাকে তাহলে ইশরাক, চাষ, নামাজ ইত্যাদি পড়তে পারবে। ঈদের নামাজের আগে পড়তে পারবে না, ঈদের নামাজের পরে পড়তে হবে। আচ্ছা, এরপর হচ্ছে শাদি করতে আমল আখলাক ও দুনিয়া অবস্থান থেকে কুফু মিলানো জরুরি কিনা? হ্যাঁ, এটা কুফুটা তো শরীয়ত ওনার নির্দেশ। কেউ যদি শাদি করতে চায়, বিয়ে করতে চায়, তাহলে তার আমল আখলাক, তার সিরত সুরত, তার বংশ নসব, সচ্ছলতা সবই দেখতে হয়। দেখে তারপর তবে অবশ্যই এর মধ্যে তাকওয়া পরহেজগারিকে প্রাধান্য দিতে হবে। কারণ যেটা হাদিসে বলা হয়েছে তুনকাল মারুতুল আরবাইন, কোনো এটা তুনকাল ইমরাতে, যে ইমরাদের মহিলাদের কথা বলা হয়েছে, আসলে পুরুষদের ব্যাপারে একই বিষয়। 4টা জিনিস দেখতে হয়: তার নসবটা কি, বংশটা কি, তার সুরত কেমন, তার সচ্ছলতা কেমন। এটা হচ্ছে প্রাথমিক। এরপর হচ্ছে তার দিনদারি পরেজগারি কেমন, নসবটা কেমন, তার সুরত কেমন, তার আর্থিক সচ্ছলতা কেমন, কতটুকু। এরপরে এই 3টে দেখতে হয়। আর মূল হচ্ছে তার পরেজগারি কতটুকু। যদি সে পরেজগার ফলে বিজাতির দিন, যদি পরেজগারি তাহলে পরেজগারি প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে বিবাহের যে কুফুটা, এইভাবে মিলাইতে হবে। আচ্ছা, এরপর সোয়াল হচ্ছে সোয়ালকারী ছেলের বয়স 6.5 বছর। সোয়ালকারী ছেলের বয়স 6.5 বছর। সোয়ালকারী তারা হাল এবং ছেলে ও সোয়ালকারী 1 বছরের মেয়ে একই বিছানায় ঘুমায়। ছেলে তার বাবার পাশে শোয়। তো এক রাতে ঘুমানোর আগে সোয়ালকারীর পায়ের সাথে একটা পা লেগে সোয়ালকারী মনে করেছিল তার আহলিয়া পায়ের সাথে পা লাগিয়েছে, তাই পা সরিয়ে ফেলে। আহলিয়ার পা সোয়ালকারী মনে হলো তার হাল কোনো বিষয় ইঙ্গিত দিচ্ছে কিনা। তাহলে তারা পাটা সরিয়ে ফেলে। কিন্তু পরে দেখা গেল আহলিয়ার ছেলের পা। এখন সেই সোয়ালকারী ভয় আছে যে কোনো ধরনের গুনাহ হলো। সোয়ালকারী সোয়াল হচ্ছে 10 বছর হলে নাকি বিছানা আলাদা করতে হয়। এখন ছেলের বিছানা আলাদা করা হয়নি, ওর বয়স 6.5 বছর। এতে কোনো অসুবিধা হবে না। তবে এই বিষয়ে সাবধান থাকা উচিত, এটাতে কোনো অসুবিধা হবে না। এইসব ব্যাপারে সতর্ক থাকা উচিত। আচ্ছা, যেহেতু সোয়াল হচ্ছে
হীরার গহনার জাকাত দিতে হবে কি না? সোনা রূপা ছাড়া জাকাত দিতে হবে না। আচ্ছা, এরপর সওয়াল হচ্ছে, পবিত্র রমাদান শরীফ মাস আমার রোজা ফরজ হয় কত বছর বয়স থেকে? রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে মহিলা কি একই বয়স প্রযোজ্য? সাধারণভাবে তো আমাদের হানাফি মাযহাবে 15 বছর বয়স হলে পুরুষ ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকেরই ফরজ হয়। আর এছাড়া এর পূর্বে যদি কোনো অর্থাৎ বালেগা হলেই তখন রোজা ফরজ হয়ে যাবে। যখনই বালেগ হবে বা বালেগা হবে তখন থেকে রোজা ফরজ হয়ে যাবে। এটা বয়সে কোনো নির্দিষ্টতা নেই, নির্দিষ্ট করা হয়নি। তো সাধারণভাবে বালেগা হলে তখন রোজা ফরজ হয়। আর এছাড়া যদি না হয় তাহলে যখন বয়স 15 হবে তখন থেকে অবশ্যই রোজা রাখতে হবে, ছেলে হোক মেয়ে হোক। আচ্ছা, সওয়াল হচ্ছে, অজু, গোসল, ইস্তেঞ্জা বা খাবার সময় যদি আজান দেয় তবে কি সে আজানের জবাব দেওয়া লাগবে? না, অজু, গোসল, ইস্তেঞ্জা তো প্রশ্নই হয় না, আর খাবারের সময় দিতে হয় না। এখন যদি কেউ খাবার বন্ধ করে জবাব দেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তখন আজানের জবাব দিতে হয় না। আর যদি জবাব দিতে হয় তবে কি তার মধ্যে শান মোবারকে বৃদ্ধাঙ্গুল চুম্বন করতে হবে? না, জবাব তো দিতে হবে না। এখন কেউ যদি খাবারের সময় অজু, গোসল, ইস্তেঞ্জার মধ্যে করতে হবে না, খাবারের সময় কেউ যদি দেয় খাবার বন্ধ রেখে, তাহলে তো সেটা সে বৃদ্ধাঙ্গুলে চুম্বন দিতে হবে। নিজের আজান একামত দেওয়ার সময় নিজে আজান বা একামত দেওয়ার সময় কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শান মোবারকে বৃদ্ধাঙ্গুল চুম্বন করতে হবে কি না? না, তখন করতে হবে। সেটা আজানই দিচ্ছে, একামত দিচ্ছে, তখন করতে হবে না। এটা মনে রাখতে হবে। অজু, গোসল, ইস্তেঞ্জার সময় এটা জবাব দিতে হবে না, তবে খাবারের সময়ও দিতে হবে না। যদি খাবারের সময় কেউ খাবার বন্ধ রেখে জবাব দিতে চায় দিতে পারবে, এবং তখন অবশ্যই তাকে এই বৃদ্ধাঙ্গুলিও চুম্বন করতে হবে। আর যে আজান দিবে, একামত দিবে, তার জন্য এই বৃদ্ধাঙ্গুলি চুম্বন করতে হবে না। এরপর সওয়াল হচ্ছে, জীবিত ব্যক্তিদের নেক আমল দ্বারা মৃত আত্মীয় স্বজন কবরে কোনো ফায়দা পায় কি না? হ্যাঁ, জীবিত ব্যক্তিদের নেক আমলের দ্বারা মৃত ব্যক্তিরা ফায়দা লাভ করে। যখন সে নেক আমলগুলি তাদের নামে বকশিয়ে দেয়, সব শ্রেণী করে দেয়, তখন তারা ফায়দা লাভ করে। আর এছাড়াও এখন যেটা বলা হচ্ছে, ইজা মাতাল ইনসান কথা আন্নামাল হাদিস শরীফ, ইজা মাতাল ইনসানু ইন কাদান আমালু ইল্লা মিন সালাত ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইয়ানতুফা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যখন মানুষ ইন্তেকাল, তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, তো তিনটা তার দাঁড়িতে, ইল্লা মিন সালাত ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা, মসজিদ, মাদ্রাসা, লঙ্গরখানা, এতিমখানা বা কোনো রাস্তাঘাট, যে সৎকা যেটার আমল যদি সে করে, জনকল্যাণমূলক কোনো কাজ করে সৎকা জারিয়ার, সেটা যতদিন থাকবে তার সবটা তার আমল নামে পৌঁছতে থাকবে। আও এলমিনিয়ন তবে ইলিম, ওস্তাদ ছাত্র, এই সিলসিলা যতদিন চলবে ততদিন তার আমল নামে, বা তাসেবর সিলসিলা হোক, তার আমল নামে সব পৌঁছতে থাকবে। ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান, নেক সন্তান যত আমল করে সেটা তার বাবা মার আমল নামায় গিয়ে পৌঁছে। কাজী জীবিত ব্যক্তিদের নেক আমলের দ্বারা মৃত ব্যক্তিরা ফায়দা লাভ করে। এরপরে সওয়াল হচ্ছে, আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোরক প্রচার, ভ্রাম্যমাণ গাড়ির সাথে সোয়ালকারী সুন্নত প্রচারে গেলে তার নিকট আত্মীয় স্বজন যারা মৃত তাদেরকে সে স্বপ্নে খুব খুশি অবস্থায় দেখতে পায়। তার অবশ্য খুশি কারণ বলে না, শুধু তাদের খুশি দেখা। সুন্নত প্রচারে যাওয়ার কারণেই কি তাদের খুশি দেখতে পায়? হ্যাঁ, যখন সে সুন্নত প্রচার করে তখন অবশ্যই যারা মৃত ব্যক্তি থাকে তারা তো সেটা জানতে পারে, তখন সেটা বিশেষ করে যারা ঘনিষ্ঠ তারা
তার সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত ছিল, তারা তো একটা হিস্সা, নেকির একটা হিস্সা পাবে। সে ন্যাক কাজ করার কারণে বাবা মা তো অবশ্যই পাবে। কাজেই ন্যাক কাজ করলে সন্তান সেটা পিতামাতার কাছে সবটা পৌঁছে। আর আত্মীয়স্বজনরা সে সব রেসানি করে, দোয়া করে, তাহলে তারাও সেই সবটা অংশ পায়। আচ্ছা, একটু সওয়াল হচ্ছে, মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়া যাবে কি না? ইমাম সাহেব সেখানে যেখানে দাঁড়ায় তার পাশে মায়েতকে রাখা হয়, পরে জানাজা পড়ানো হয় না। আমাদের হানাফি মোতাবেক, মাযহাব মোতাবেক মসজিদে জানাজা নামাজ পড়া মাকরুহ তাহরিমি, মসজিদে পড়া যাবে না। মসজিদে বাইরে লাশ রাখতে হবে, বাইরে দাঁড়াইতে হবে, দাঁড়ায় নামাজ পড়তে হবে। এখন অনেক লোক ইমাম সাহেবের জানাজা সামনে মেহরাবের মধ্যে রাখে, অনেকে আবার মেহরাব থেকে জানালা করে বাইরে লাশ রেখে ভিতরে মসজিদে নামাজ পড়ে। প্রত্যেকটা মাকরুহ তাহরিমি। জানাজা তো লাশটা বাইরে রাখতে হবে, বাইরেই জানাজা নিয়ে নামাজ পড়তে হবে। এখন জানাজার নামাজ পড়ো যদি জায়গা না থাকে, তাহলে বাইরে জায়গার ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে সেখানে জানাজা পড়াতে হবে। আচ্ছা, সওয়াল হচ্ছে, ছেলে মেয়ে উভয় সম্পর্ক করে বিয়ে করে, বিয়ের পর আহলিয়া দুজনে 7 দিনের অবস্থান করে, তারপর বিদেশ চলে যায়। বিদেশ থেকে 1 থেকে 2 বছর যোগাযোগ ছিল, তারপরে 4 বছর ধরে কোনো যোগাযোগ নাই। এখন জানার বিষয় হচ্ছে মেয়ে হাল ছেড়ে দিয়ে অন্য হাল গ্রহণ করতে পারবে কি না? এখন ছেড়ে দিয়ে তাহলে তাকে জানাইতে হবে, তার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে বলতে হবে, যদি তাহলে তার থেকে তালাক নিতে হবে। তালাক নিয়ে তারপরে অন্য ইদ্যত পালন করে অন্য স্বামীর ঘর করতে পারবে। এখানে আর একটা মাসালা রয়ে গেছে, যদি মফকুদ হয়, অর্থাৎ হারিয়ে যায়, গায়েব হয়ে যায়, তাহলে 4 বছর অপেক্ষা করতে হয়। 4 বছর অপেক্ষা করার পরে এটা যদি শরীয়ত জারি থাকে, তাহলে কাজী সাহেবের কাছে বলতে হবে 4 বছর অতিবাহিত হবে, পরে 4 বছরের কাজী সাহেব বিবাহটা ভঙ্গ করে দিবে, 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, তারপরে সে অন্যত্র বিবাহ আসতে পারবে। তেমন আমাদের দেশে তো শরীয়ত মাসালা নেই, কাজে এখন তাদের আত্মীয়স্বজনকে বলে তাদের মাধ্যমে তালাক নিতে হবে। তালাক নিয়ে তারপরে ইদ্যত পালন করে তারপরে বিবাহ আসতে হবে। এরপর সওয়াল হচ্ছে, কেউ যদি আগেই বলে রাখে আহলিয়াকে যে যদি সে কোনো সময় রাগের মাথায় তালাক দেয়, তালাক হবে না। হ্যাঁ, এটা যদি সে বলে দেয় যে সে তালাক দিলে তালাক হবে না, তাহলে অবশ্যই আর তালাক হবে না, এটা মনে রাখতে হবে। এরপরে সওয়াল হচ্ছে, বিবাহের পর যদি কোনো হাল বলে যে আহলিয়া সংসার না করলে না করবে, এখন কি মেয়ে তালাক দিতে পারবে? এইভাবে বলা শুদ্ধ হবে কিনা? সংসার না করলে না করবে এই কথা বললে তো হবে না। তাহলে তাকে বলতে হবে, ঠিক আছে যদি সংসার না করে তাহলে তালাক নিয়ে নিতে হবে, অথবা আহালকে বলতে তালাক দেওয়ার জন্য। আর নাহলে যদি সে নিতে চায়, তাহলে সে খোলা তালাক নিয়ে নেক, সে নিতে পারবে। হয়তো আহাল তালাক দিবে না, মনে করে মোহরের টাকা দিতে হবে। তাহলে যদি আহলিয়া সংসার করতে না চায়, তাহলে সে খোলা তালাক নিয়ে নেক। কিন্তু সাধারণভাবে এই সমস্ত কথায় তালাক হয়। সংসার না করলে না করবে, এটা এই কথায় তালাক হয় না। আর আসলে বিবাহ সাদীর বিষয়টা কঠিন বিষয়। এটা আসলে বিবাহ সাদীর পূর্বে বিষয়টা ফয়সালা করতে হয়। বিবাহ সাদী করে এইভাবে তালাক দেওয়া নেওয়া, এই জিনিসটা কখনোই খুব একটা ভালো জিনিস না। আচ্ছা, সওয়াল হচ্ছে, দুবাইয়ে এখনো নামাজ ফাঁক ফাঁক করে পড়ে, সেই ক্ষেত্রে
সোয়ালকারী কীভাবে নামাজ পড়ে, বিশেষ করে বড় সমস্যা হচ্ছে জুমার নামাজ নিয়ে। অন্য নামাজ তো ঘরে পড়া যায় না, জুমার নামাজ যদি এরকম হয়তো তার নামাজ হয়, তাহলে জোহর নামাজ পড়ে বাসায়, সমস্যা কোথায়? যদি তারা এইভাবেই পড়ে ফাঁক ফাঁক করে, তার নামাজ তো হবে না। তাহলে বাসায় জুমার পরিবর্তে জোহর নামাজ পড়বে, এটা মনে থাকে যেন। এরপরে সোয়াল হচ্ছে, কচু, হেলেঞ্চা ইত্যাদি শাক জমিতে এমনিতেই জন্মায়, জমিদাতা সেগুলি চাষও করে না, আবার সেগুলো বিক্রিও করে না। এমত জমির মালিককে না বলে কেউ যদি সেই জমি থেকে শাক তুলে খায় বা ঘাস কেটে গরুকে খাওয়ায়, তাহলে সেটা কি জায়েজ হবে? না, এটা জায়েজ হবে না। মালিকের অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে তারপর করতে হবে। এইভাবে খাওয়াটা জায়েজ হবে না, গরুকে খাওয়ানোটাও জায়েজ হবে না, কারণ মালিক তো রয়ে গেছে। এরপর সোয়াল হচ্ছে, সোয়ালকারী বাসায় শ্যামাই চিনিতে পিঁপড়া পড়েছে, শ্যামাই রান্না পূর্বে পিঁপড়া বের করে দেওয়া হয়েছে, তারপরও শ্যামাই রান্নার পরে শ্যামাইয়ের মধ্যে অনেক পিঁপড়া দেখা যাচ্ছে, এমন অবস্থায় সে শ্যামাই কি খাওয়া যাবে? অনিচ্ছাকৃতভাবে কখনো পিঁপড়া খেয়ে ফেললে কী হুকুম? সেই শ্যামাই খাওয়া যাবে না, পিঁপড়া যেহেতু রয়ে গেছে। আর অনিচ্ছাকৃত খেলে সেটা তো আলাদা কথা, সেটা হয়তো আল্লাহ পাক ক্ষমা করবেন, কিন্তু ইচ্ছাকৃত খাওয়া জায়েজ হবে না। ইচ্ছাকৃত খাওয়া জায়েজ হবে না। এরপরে সোয়াল হচ্ছে, কোনো মহিলা যদি বিবাহের পর তার হালিকে তালাক দেয়, তারা হাল কি? কোনো মহিলা যদি বিবাহের পর নিজের হাল সঙ্গ ত্যাগ করে অন্য বিবাহ করে, স্বামী তালাক দেয়নি তারপরেও, তাহলে কি বিবাহ শুদ্ধ না? এটা সম্পূর্ণ অবৈধ, হারাম হবে। যে সম্পূর্ণ অবৈধ, হারাম হবে, কবিরা গুনাহ হবে, এটাকে হালাল মনে করা কুফরি হবে, সম্পূর্ণ সে ব্যভিচারিণী হবে, সে কঠিন কবিরা গুনাহ হবে, কুফরি হবে এটা যদি সে হালাল মনে করে। একজন মহিলার বিবাহর 1 মাসের মধ্যে আহলের পছন্দ না হলে আহল তাকে তালাক দিয়ে দেয়, ইদ্যত পালন না করে নূতন করে তার পরিবার তাকে আবার বিয়ে দেয়। না, এই বিয়েও শুদ্ধ হবে না, ইদ্যত পালন করতে হবে, তারপর বিয়ে দিতে হবে। ইদ্যত পালন না করে বিয়ে দিলে বিবাহ শুদ্ধ হবে না, এটা তাকে আবার নতুন করে ইদ্যত পালন করার পরে বিয়ে দিতে হবে। সোয়াল হচ্ছে, আজকাল বিবাহ অনুষ্ঠানে দেখা যায় বিবাহের 1 দিন আগে পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে হলুদ শাড়ি পরে মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে এবং ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে গিয়ে হলুদ দিতে যায়। এটা কত শরীয়ত সম্মত? এটা সম্পূর্ণ হারাম, না জায়েজ। এটা হালাল মনে করে কুফরি হবে, কারণ বেপর্দা বেহায়া জায়েজ। তবে হলুদের অনুষ্ঠান করা জায়েজ, মেয়েরা করবে, মেয়েকে হলুদ দিবে, এটা দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে এই হলুদ রঙের শাড়ি পরে গিয়ে বেপর্দা হয়ে পুরুষ মহিলা একাকার হয়, এটা সম্পূর্ণ না জায়েজ, হারাম। এখন মেয়েকে হলুদ দিতে পারবে, এটা দেওয়াটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। মেয়েরা এখানে কোনো পুরুষ থাকতে পারবে না, শরীয়ত সম্মতভাবে দিতে হবে। এখানে পবিত্র সুন্নত অনুযায়ী বিবাহের আনন্দ, বিধিবিধান কি? সুন্নত অনুযায়ী বিবাহের আনন্দ আবার কি এখানে? এটা শরীয়ত সম্মত করবে। তারা বিবাহ অনুষ্ঠানে হলুদ দিতে পারে, খুশি প্রকাশ করুক, মেহমানদারি করুক, আবার বিবাহের দিনও মেহমানদারি করুক, এটা তো খুশি। এখন খুশি আবার এখানে আলাদা কি রয়ে গেছে? শরীয়ত সম্মত কোনো আমল করে খুশি প্রকাশ করা সম্পূর্ণ হারাম, না যায়, ক্ষেত্র বিশেষে কুফরি। প্রত্যেকটা আমলের মধ্যেই শরীয়ত সম্মত খুশি প্রকাশ করতে হবে, এটা মনে থাকে যেন। যে সোয়াল হচ্ছে, যারা অনলাইনে লেখালেখি করে এটা কি হিসেবে থাকবে? অনেকে বলেছে ন্যাক বিষয় সৎকার হিসেবে থাকবে। হ্যাঁ,
নেক কাজের জন্য যদি লেখালেখি করে তাহলে অবশ্যই এটা সদকা জারিয়া হবে, কোনো সন্দেহ নাই। নেক কাজের জন্য লেখালেখি করে, নেক বিষয়ের জন্য লেখা করে, তাহলে অবশ্যই সদকা জারিয়া হিসেবে থাকবে। আচ্ছা, এরপরে সোয়াল হচ্ছে কেউ কেউ সাইয়েদ সাইয়েদা, আচ্ছা এই সাইয়েদ খারাপ আচরণ করে, সেক্ষেত্রে এই সাইয়েদের সাথে কী রকম আচরণ করা উচিত? খারাপ আচরণ করবে কেন? খারাপ আচরণ করলে তাদেরকে যদি বাচ্চা হয়, ছোট হয়, তাহলে তাদেরকে বুঝিয়ে দিতে হবে এটা করাটা নাজায়েজ, হারাম। আর যারা বয়স্ক হয় তাহলে তাদেরকে এটা নসিহত করতে হবে। খারাপ আচরণ তো কারোর জন্যই জায়েজ নেই করা, সে যেই হোক, কারোর জন্য খারাপ আচরণ করা জায়েজ নেই, তাকে বুঝিয়ে দিতে হবে। তাকে যদি না বুঝায় তাহলে সে তো সারা জীবনে এই হারাম কাজটাই করবে। খারাপ আচরণ করা তো জায়েজ না। অবশ্যই তাকে ভালো আচরণ করতে হবে, এবং না করলে তাকে বুঝিয়ে দিতে হবে, তালিম দিতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, তাকে নসিহত করতে হবে, বারবার নসিহত করতে হবে। সরকারি সওয়াল হচ্ছে ছেলেদের কালো পাগড়ি পরার নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা? কত বছর বয়সে কালো পাগড়ি পরিধান করবে? এখানে কালো পাগড়ি পরার নিয়ম হচ্ছে, বা সবুজ পাগড়ি পরার নিয়ম হচ্ছে, যখন দাড়ি উঠবে তখন এই কালো পাগড়ি পরতে পারবে। এটা বয়সের সাথে সংশ্লিষ্ট না। দাড়ি উঠলেই তখন পুরুষ তাকে বোঝা যাবে, ছেলে বুঝো, তখন সে কালো পাগড়ি পরবে। আচ্ছা, সওয়াল হচ্ছে তারাবির নামাজের সময় সোয়ালকারী তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া কুনুত শেষ হওয়ার আগেই ইমাম সাহেব সালাম, দোয়া কুনুত তো এখানে নাই, দোয়া মাসুরা শেষ হওয়ার আগেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে নেয়, তখন সোয়ালকারীও সালাম ফিরিয়ে নিতে করে আমাদের, আচ্ছা সোয়ালকারীদের নামাজ হবে কি? যদি না হয় তাহলে কি করে যাবে? তারাবির নামাজের সময় তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সব পড়তে হবে। যদি ইমাম আগে শেষ করে ফেলে তাহলে ইমাম সাহেবকে বলতে হবে যেন সে এত তাড়াতাড়ি না করে। এখন তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব, এটা পড়তেই হবে। এরপরে দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়া হচ্ছে সুন্নত। এখন সুন্নত যদি তরক করে শুধু তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তো নামাজ ফাসেদ হয়ে যায়, তাহলে তো নামাজ তার হালকা হয়ে যাবে, তার নেকি কমে যাবে। আর যদি তাশাহুদ না পড়ে সালাম ফিরে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে, ওয়াজিব তরক হয়ে গেছে, এটা তো ঠিক হবে না। তাশাহুদ পড়তে হবে, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়তে হবে। তাশাহুদ কোনোটাই সে পড়লো না, সে বসে থেকে সালাম ফেলে, নামাজ তার হবে, কিন্তু তার ওয়াজিব তরক হলে নামাজ তো মাকরুহ তাহরিমি, মাকরুহ তাহরিমি হলে নামাজ দৌড়ানো ওয়াজিব। কাজে এটা ইমাম সাহেবকে বলতে হবে যদি ইমাম সাহেব সব কিছু ধীরে স্থিরে পড়ে, তাড়াহুড়া না করে। আমাদের দেশে মানুষ তো তারিম নামাজ তাড়াহুড়া করে পড়ে, এটা কখনো শরীয়ত সম্মত না। আচ্ছা, মেয়ে অসুস্থ হলে সোয়ালকারী বলেছিল তার মেয়ে যদি সুস্থ হয়ে যায় তাহলে তার জানের বদল জান কোরবানি দিবে। এখন সোয়ালকারী সোয়াল হচ্ছে এই কোরবানির নিয়ম কি? সাধারণ কোরবানির মধ্যে গোস্ত কি নিজেরা খাওয়া যাবে নাকি সব দান? এটা হচ্ছে যদি নিয়ত করে, তাহলে নিয়ম হচ্ছে কোরবানির যে শর্ত, ছাগল বকরি হলে 1 বছর, গরু হলে 2 বছর, উট হলে 5 বছর, মহিষ হলে 2 বছর, এই বয়সের পশু নিয়ে ওটা জবাই করে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে। মানতের জিনিসগুলি, মানতের পশু গোস্ত যারা মানত করে এবং এটা কোরবানি দেয় তারা সেটা খেতে পারবে না, এটা গরিব মিসকিনদের হক, এটা গরিব মিসকিনদের প্রাপ্য। কাজী নিজেরা, নিজের ছেলে মেয়ে, বাবা মা কেউ খেতে পারবে না, এটা পুরোপুরি দান করে দিতে হবে। এরপরে সওয়াল হচ্ছে কোন একজন শিক্ষার্থী
একজন হিন্দু শিক্ষকের নিকট প্রাইভেট পড়েছিল, সে শিক্ষক, তার কাছে কিছু টাকা পাওনা ছিল, টাকাটা দেওয়া হয়নি। এখন আর ওই শিক্ষককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই টাকাটা কি করবে সে? হিন্দু, তার নামে কি দান করে দেওয়া যাবে? হ্যাঁ, তার নামে দান করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কেউ যদি এরকম হয় তাহলে তার নামে দান করে দিবে। সে যদি পরকালে দাবি করে তাহলে সেটা নিয়ে যাবে সে। তবে আগেই বলেছি। আচ্ছা, অনেক ব্যক্তি রাস্তায় ঘুরে কিছু টাকা পেয়েছিল, এই টাকার মালিক খুঁজে পাওয়া সম্ভব নয়। এখন টাকাটা সে কী করবে? রাস্তায় টাকা কুড়িয়ে পাবে, কারণ এই টাকা তার ধরার কী প্রয়োজন ছিল? প্রথমত হচ্ছে রাস্তায় টাকা পড়ে থাকলে সেটা ধরাটা জায়েজ নেই। জায়েজ হবে তখন যখন সে মনে করে আমি টাকাটা নিয়ে উপযুক্ত জায়গায় পৌঁছাতে পারবো, এটা না নিলে অন্য লোকেরা নিয়ে যাবে, আত্মসাৎ করবে। তখন টাকাটা সে গ্রহণ করতে পারে। গ্রহণ করে এটা সে ঘোষণা করে দিবে, এবং এই টাকাটা তার কাছে 1 বছর রাখতে হবে। 1 বছর রাখতে, 1 বছরের মধ্যে যদি কেউ প্রাপক আসে তাহলে তাকে সেটা দিয়ে দিতে হবে, যদি সে প্রমাণ দিতে পারে। আর যদি কাউকে পাওয়া না যায় তখন সেটা সে ওই ব্যক্তির নামে ন্যাক কাজে খরচ করে দিবে। তখন ওই ব্যক্তি তার সেই টাকাটা তার ন্যাক কাজে খরচ করে দিবে। এরপর সওয়াল হচ্ছে, ঈদের নামাজের পূর্বে কোনো নফল ইবাদত বা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা, সবক বা দুরূদ শরীফ আদায় করা যাবে কি? এবং ঈদের নামাজের পূর্বে বা ফজরের ফরজ নামাজের পর মিলাদ শরীফ কিয়াম শরীফ পাঠ করা যাবে কিনা? এটা শরীয়তের মাসালা হচ্ছে, ফজর নামাজের পর ঈদের নামাজের মধ্যে কোনো ইবাদত বন্দেগী নেই। কারণ ঈদের নামাজটা হচ্ছে সূর্য ওঠার সাথে সাথে পড়তে হবে। তো পড়তে হলে ঈদের নামাজ, ফজর নামাজ পড়ে তাকে তো প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন যদি অন্য কোনো আমল করতে যায় তার প্রস্তুতি বেঘাত করবে, তার নামাজে বেঘাত করবে। কিন্তু আমাদের দেশে তো মানুষ নামাজ পড়ে দেরি করে, যার জন্য মনে করে অনেক সময় আছে। না, আসলে দেরি করে নামাজ পড়াটাও সুন্নত ওনার খেলাফ। কাজে ঈদের নামাজের পরে, অর্থাৎ ঈদের দিন ফরজ নামাজের পরে ঈদের নামাজের পূর্বে এর মধ্যে কোনো ইবাদত বন্দেগী নেই, কোনো ইবাদত বন্দেগী করতে। এই জন্য আমরা বলে থাকি দুরূদ শরীফ ইচ্ছে করলে সে ফজরের আগে পড়ে নিতে পারে, অথবা তাহলে ঈদের নামাজের পরে পড়তে হবে। এবারে সওয়াল হচ্ছে, দাড়ির সীমানা মাথার চুলের শেষ থেকে কান এর মাঝে কোথা থেকে শুরু? মাথার চুলের শেষ থেকে কানের মাঝে, এটা হচ্ছে কানের পাশে যে শক্ত হাড্ডি আছে, হাড়, এই হাড়ের নিচ থেকে দাড়ির হুকুম। কানের পাশে, কানের নথি বরাবর একটা হাড় আছে, এই হাড়টার নিচ থেকে দাড়ি, এই থেকে শুরু থেকে। আর নিচের দিক থেকে হচ্ছে থুতনির নিচ পর্যন্ত দাড়ি, থুতনির নিচ পর্যন্ত, থুতনি নিচের দিকে। এটা আমাদের মাসিকাল বাণিজ্য পত্রিকায় ফতোয়া গিয়েছে, সেখান থেকে ভালো করে দেখে নিতে হবে। দাড়ির সীমানা মাথার চুলের শেষ অর্থ হচ্ছে কানের পাশে একটা হাড্ডি আছে, হাড়, এখান থেকে নিচে, যেখানে মানুষ জুলফি বলে। আসলে জুলফি যেটা, কান চুলটা যেখানে শেষ হলো এরপর থেকে দাড়ি শুরু হয়। আচ্ছা, আর নিচের দিকে হচ্ছে থুতনির নিচ পর্যন্ত, থুতনির নিচ পর্যন্ত হাড্ডিটা আছে যে নিচে, হাড্ডির শেষ পাতা পর্যন্ত। এরপরে সওয়াল হচ্ছে, বিদেশ থেকে 30 রোজা পালন করে বাংলাদেশে এসে দেখে 30তম রোজা চলছে, এখন কি রোজা রাখতে হবে? হ্যাঁ, এটা তো শরীয়তের মাসালা হচ্ছে, কেউ যদি বিদেশ থেকে এসে দেখে এখানে রোজা, সে 30 রোজা করে এসেছে, এখানে 30 রোজা, এখানে আবার 30তম রোজা চলছে, তাহলে তাকে রোজা রাখতে হবে, এটা তার জন্য ফরজ। এখানে সে রোজা ভাঙতে পারবে না। আর যদি ওখান থেকে 29 রোজা করে এসে এখানে দেখে 30তম দিন ঈদ হচ্ছে, তাহলে তাকে ঈদ করতে হবে। এখন তাহলে সে কতটা রোজা রাখবে? এটা শরীয়তের ফয়সালা হচ্ছে,
যে দেশে সে থাকবে অবস্থান করে সেই দেশে যতটা রোজা হয়েছে ততটা রোজা, যদি সেই দেশে 29টা রোজা হয়ে থাকে তাহলে 29টা রোজায় থাকবে, আর সেই দেশে 30টা রোজা হয়ে থাকে সে 29 রোজা করে চলে এসেছে দেশে, সেখানে সে ঈদ করে চলে যাবে, তাহলে তার এখানে দেশে ঈদ হয়ে গেছে, শুরু হয়েছে, তাহলে তার রোজা হচ্ছে 29টা, কিন্তু তার সে যেখানে থাকে সেখানে রোজা হচ্ছে 30টা, তাহলে তাকে আরেকটা রোজা কাজা করতে হবে। এটা হচ্ছে শরীয়ত ওনার মাসালা। আচ্ছা, এরপরে একজন লোক অজুরত অবস্থায় আছে, এমন তো তার একজন এসে সালাম দিয়েছে, অজু অবস্থায় সালামের উত্তর দেওয়া যাবে? সালামের উত্তর দেওয়া যাবে না, সালামের উত্তর তো দেওয়া যাবেই, তবে অজুরত অবস্থায় ব্যক্তিকে সালাম দেওয়াটা এটা সুন্নত না। সালাম দেওয়াটা সুন্নত, জবাব দেওয়াটা ওয়াজিব, কাজেই এটা সুন্নত না। আর তার উপরে এটা ওয়াজিব হয় না জবাব দেওয়াটা, এখন ইচ্ছে করলে সে জবাব দিতে পারবে। এরপরে চলেছে বর্তমানে কিছু নামদারি আলেমরা সমাজে ছড়িয়ে পড়েছে। তারা বলছে টাকা দিয়ে ফিতরা দিলে সেই ফিতরা কোনোদিন আদায় হবে না, খাদ্যশস্য দিয়ে ফিতরা দিতে হবে। এই কথা কতটুকু সত্য? এখন নামদারি হোক আর যেভাবে হোক, এটা আসলে বিশেষ করে যারা লামাযাবি এরা বলে থাকে টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না, খাদ্যশস্য দিয়ে ফেতরা দিতে হবে। আমাদের হানাফি মাযহাবে টাকা পয়সা দিয়েও ফেতরা দেওয়া যায়, খাদ্যশস্য দিয়েও ফেতরা দেওয়া যায়, কাজে তাদের এই কথাটা কখনোই গ্রহণযোগ্য না, শরীয়ত সম্মত না। আচ্ছা, এরপরে একজন লোকের সম্পদ বলতে তার কিছুই ছিল না, তার 2 সন্তান বিদেশে যে টাকা কামাই করে সেই টাকা দিয়ে জমিন ক্রয় করে, সেই জমিতে বাড়ি ঘর তৈরি করে, সে ভাই তাদের বাবা মা সহ ভাই বোনরা থাকে। এখন তারা 2 ভাই যারা বিদেশে থেকে টাকা দিয়েছে তারা বলছে তাদের পাওনা তাদেরকে দেওয়ার জন্য। তাদের বাবা বলল যে আমি তোমাদের কিছুই দিব না। এই অবস্থায় সন্তানের করণীয় কি? এখন এখানে হচ্ছে, যদি সন্তানরা তার বাবাকে টাকা দিয়ে থাকে, তার বাবা যদি ঘরবাড়ি করে সকলে মিলে থাকে, তাহলে এটা মালিক তো তার বাবা হয়ে গেছে। এখন তার বাবা মারা গেলে অরিসত্ব হিসেবে যতটুকু পাওনা অতটুকু তারা পাবে। এখন বাবা যে বলছে তাদেরকে কিছুই দিবে না, অর্থাৎ হয়তো তারা যা চেয়েছে সেটা দিবে না, এটা তো কথাটা অস্পষ্ট। এখন যখন সম্পত্তি অর্থাৎ টাকা পয়সাগুলি বাবার কাছে পাঠিয়েছে, তখন তো বাবা মালিক। যে হাদিস শরীফ হয়ে গেছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সন্তানের পিতার প্রতি কি হক, আর পিতারই বা সন্তানের প্রতি কি হক? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বললেন, আনতা মালুকা লিআবিকা, আনতা ও মালুকা লিআবিকা, তুমি আর তোমার মাল সম্পদ তোমার সব বাবার। তোমার বাবা তোমার সম্পদ ইচ্ছা করে খরচ করতে পারবে, হ্যাঁ, অপচয় করতে পারবে না, ন্যাক কাজে হোক খরচ করতে পারবে, সংসারে খরচ করতে পারবে, এটা মালিক তোমার বাবা। এখন বাবার কাছে টাকা পাঠিয়েছে, বাবা তো মালিক হয়ে গেছে। এখন বাবা সেই টাকা দিয়ে ঘরবাড়ি করে সব কিছু করে সবাইকে নিয়ে থাকতেছে, সেই ছেলেরা আসছে তারাও থাকতেছে। এখন ছেলেরা যদি আমাদের টাকা ফেরত দেন, এটা তো কখনোই শরীয়ত সম্মত না, এটা শরীয়ত সম্মত না। তাদের দাবি করাটাও ঠিক না, কারণ তাদেরকে তাদের বাবারাই টাকা দিয়ে বিদেশে পাঠিয়েছে। আর যদি সন্তানরা নিজের কোশেষও গিয়ে থাকে, এখন এরপরে তারা সম্পত্তি তারা দাবি করতে পারবে না। তাদের দাবি হচ্ছে, পাওনা হচ্ছে যখন
বাবা মারা যাবে, ওয়ারিশ সত্ত্ব হিসেবে যতটুকু পাওনা সেটুকু তারা পাবে, এর বেশি তারা পাবে না। এটি হচ্ছে শরীয়ত ওনার ফয়সালা। আচ্ছা, এরপরে সওয়াল হচ্ছে 1 বছর পর্যন্ত যদি 1 লাখ টাকা গড়ে থাকে এবং 1 ভরি স্বর্ণ থাকে কিছু কম, এবং 1 ভরি কিছু কম স্বর্ণ থাকে, তাহলে কি জাকাত দিতে হবে? হ্যাঁ, দিতে হবে না কেন? 1 লাখ টাকা হলে তো নেশাব হয়ে যাবে। স্বর্ণ যদি 1 ভরি কিছু কমও হয়, তো স্বর্ণের দাম তো এখন অনেক, 60-70 হাজার টাকা, যদি 50-60 হাজার টাকা স্বর্ণ থাকে, তাহলে তো এই পুরো টাকাটারই তার জাকাত দিতে হবে, স্বর্ণ সহ। আচ্ছা, এরপরে সওয়াল হচ্ছে, সওয়ালকারী শুনেছে মসজিদ ও মেহরাব শরীফ দুটো আলাদা। নামাজ যিনি পড়াবেন ওনাকে মসজিদের মধ্যে পা রেখে দাঁড়িয়ে নামাজ পড়াতে হবে, পুরো মেহরাবে শরীফে ঢুকে নামাজ আদায় হবে না। হ্যাঁ, এটা শরীয়তের মাসালা। ইমাম সাহেব নামাজ পড়ালে মসজিদের মধ্যে 2 পা থাকবে, যাতে সেজদার সময়ও সে পুরোপুরি ভিতরে প্রবেশ না করে। এটা করলে নামাজ মাকরুহ তাহরিমি হবে। যদি ইমাম সাহেবকে মুসল্লি বেশি হওয়ার কারণে মেহরাবে দাঁড়াইতে হয়, তাহলে তার সাথে আরেকজন মুসল্লি নিয়ে দাঁড়াইতে হবে, মানে নামাজ মাকরুহ হবে। দুইটা অবশ্যই আলাদা। মেহরাবে যদি নামাজ পড়ে ভিতরে, তাহলে সাথে একজন মুসল্লি নিয়ে দাঁড়াতে হবে। আর যদি ইমাম সাহেব আলাদা পড়ে ভিতরে পড়ে, তাহলে সে নামাজ মাকরুহ হবে। আর সাধারণত নামাজ মাকরুহ, নামাজ দৌড়ানোটা অজীব হয়ে যায়। এই জন্য পাটা মসজিদে রাখতে হবে, এবং পা মসজিদে শুধু রাখতে হবে না, যখন সেজদা যায় তখন তো 2 পা তুলে নেয়, তুলে নিয়েও যেন মসজিদের ভিতরে মেহরাবের ভিতরে চলে না যায়, সে মসজিদের ভিতরে পাটা থাকে। এটা হচ্ছে শরীয়ত ওনার মাসালা। এরপর সওয়াল হচ্ছে, যারা সূরাত আরবি পড়ে থাকে, সেক্ষেত্রে কালামুল্লাহ শরীফ ওনার শেষের 10টি সূরা পাঠ করে থাকে। এখন যদি সূরাত আরবি পড়ার ক্ষেত্রে কেউ কোরআন শরীফ ওনার বড় বড় সূরা শরীফের কিছু অংশ, কিছু সংখ্যক আয়াত শরীফ পাঠ করে সূরাত আরবি আর নামাজ আদায় করে, তাহলে নামাজ হবে কি? হবে না কেন? এটা হচ্ছে সূরাত আরবিতে শেষ 10খানা সূরা শরীফ যে পড়া হয়, এটা একটা সহজ হিসাব রাখার জন্য। সূরা ফিল শরীফ থেকে সূরা নাস শরীফ পর্যন্ত, এটা 10টা সূরা শরীফ। এই 10টা সূরা শরীফ পড়লে তাহলে 10 রাকাত, 2 বার পড়লে 20 রাকাত, 20 রাকাত নামাজ হয়ে গেল। এতে হিসাবটা সহজ হলো। আর যদি সূরা শরীফের কোনো বড় সূরা শরীফের মধ্য থেকে পড়ে, তখন হিসাব রাখতে একটু কঠিন হয়। আর এই তরতিব মোতাবেক সূরা ফিল শরীফ থেকে সূরা নাস শরীফ পর্যন্ত পড়লে হিসাবটা রাখা সহজ হয়। সেই জন্য এইভাবে পড়ার তরতিব। এটা পড়তে হবে, এটা ওয়াজিব না, এটা সহজের জন্য। সে কোরআন শরীফ ওনার যে কোনো সূরার যে কোনো অংশ থেকেও সে পড়তে পারে, এক এক রাকাতে এক এক সূরা অংশ পাঠ করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর এতেকাব অবস্থা পিতামাতার সাথে মোবাইলের মাধ্যমে আত্মীয়জনের সাথে কথা বলা যাবে কি না? না, এতেকাব অবস্থায় কথা বলা যাবে না। ফিতরা জাকাতের কথা বলা যাবে। হ্যাঁ, যদি প্রয়োজন হয় তাহলে জাকাত ফিতরা আদাদের বিষয়টা বলতে পারবে। এছাড়া এইভাবে কথাবার্তা বলা যাবে না। এতেকাব মোতাকিফ, যে গোসানিসীন, সে মসজিদের এক কোণে অবস্থান করবে, দুনিয়ার সমস্ত কিছু সে জুদা হয়ে যাবে। কারণ এটা বলা হচ্ছে যে মোতাকিফ ব্যক্তি যখন ইতিকাফ করে, সে তো বাইরে কোনো ন্যাক কাজ করতে পারে না, কিন্তু বাইরে যত ন্যাক কাজ হয় সমস্ত ন্যাক কাজের ফজিলতগুলি সবগুলি সে লাভ করে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে মোতাকিফ ব্যক্তি এইভাবে কোনো প্রয়োজন ছাড়া, অর্থাৎ সাধারণভাবে কারোর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারবে না। তবে যদি মনে করে যে জাকাত ফিতরার বিষয় রয়ে গেছে, এগুলি বলা প্রয়োজন, সেই ক্ষেত্রে জাকাত ফিতরার কথাটা বলতে পারবে। এটা মনে থাকে যেন। এখন আজকে
আজকে এই পর্যন্তই থাকুক, আবার আগামীকাল ইনশাল্লাহ। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। शेरा मेहमान प्यारा मुस्कान সোনার বাংলায় আলান সালাম মানিক রতন প্রিয় আম্মি জান অমূল্য ধন প্রিয় আম্মি জান মানিক রতন প্রিয় আম্মি জান অমূল্য ধন প্রিয় আম্মি জান মালিক রতন প্রিয় আম্মি জান অমূল্য ধন প্রিয় আম্মি জান মহান মুর্শিদি হুজরাতে আসেন গোমরাহি সরাতে মহান মুর্শিদি হুজরাতে আসেন গোমরাহি সরাতে মহান মুর্শিদি হুজরাতে আসেন গুমরাহি সরাতে মুবারক সাথে শরীফ রাতে স্বাগতম জানাই পাক জাতে আসসালাম ইয়া উম্মাল উমাম সাইয়্যিদায়ে আলিশান আসসালাম ইয়া উম্মাল উমাম সাইয়্যিদায়ে আলিশান মানিক রতন প্রিয় আম্মি জান অমূল্য ধন প্রিয় আম্মি জান মানিক রতন প্রিয় আম্মি জান অমূল্য ধন প্রিয় আম্মি জান এলো ফালিয়াফরাহু উৎসব সারা দুনিয়াবাসীর গৌরব এলো ফালিয়াফরাহু উৎসব সারা দুনিয়াবাসীর গৌরব এলো ফালিয়াফরাহু উৎসব সারা দুনিয়াবাসীর গৌরব ইহা আম্মাজি করেন উদ্ভব তাই তো চারিদিকে কলরব নারায়ে তাকবীর আম্মা রাহগীর মারহাবা নূরি শেহরান নারায়ে তাকবীর আম্মা রাহগীর মারহাবা নূরি শেহরান মানিক রতন প্রিয় আম্মি জান অমূল্য ধন প্রিয় আম্মি জান মানিক রতন প্রিয় আম্মি জান অমূল্য ধন প্রিয় আম্মি জান কালিজে পূর্ণ একালো দিল চাইছে সুখের পরশ অনাবিল কালিজে পূর্ণ একালো দিল চাইছে সুখের পরশ অনাবিল কালিজে পূর্ণ একালো দিল চাইছে সুখের পরশ অনাবিল খুঁজিয়ে দিন মা সমগ্র মুশকিল দামান পাকে করুন দাখিল কাছে টেনে নিন আজ ঈদের দিন সুলতানায়ে মেহেরবান কাছে টেনে নিন আজ ঈদের দিন সুলতানায়ে মেহেরবান মানিক রতন প্রিয় আম্মি জান অমূল্য ধন প্রিয় আম্মি জান মানিক রতন প্রিয় আম্মি জান অমূল্য ধন প্রিয় আম্মি জান কালিজে পূর্ণ একালো দিল চাইছি সুখের পরশ অনাবিল কালিজে পূর্ণ একালো দিল চাইছি সুখের পরশ অনাবিল কালিজে পূর্ণ একালো দিল চাইছি সুখের পরশ অনাবিল খুঁচিয়ে দিন মা সব মুশকিল দামান পাকে করুন দাখিল কাছে টেনে নিন আজ ঈদের দিন সুলতানায়ে মেহেরবান
কাছে টেনে নিন আজ ঈদের দিন সুলতানায়ে মেহেরবান কাছে টেনে নিন আজ ঈদের দিন সুলতানায়ে মেহেরবান মানিক রতন প্রিয় আম্মি জান অমূল্য ধন প্রিয় আম্মি জান মানিক রতন প্রিয় আম্মি জান অমূল্য ধন প্রিয় আম্মি জান মানিক রতন প্রিয় আম্মি জান অমূল্য ধন প্রিয় আম্মি জান সারা বিশ্বে জারি হোক বাল্য বিয়ে হাবিবি সুন্নত জাহানে থাকুক জিয়ে সারা বিশ্বে জারি হোক বাল্য বিয়ে হাবিবি সুন্নত জাহানে থাকুক জিয়ে শত শহীদি সোয়াব রয় এক সুন্নতে শত শহীদি সোয়াব রয় এক সুন্নতে রসুলিয়া মোলের শরণ এই ধরাতে সুন্নত মাঝে পরিচয় হয় উম্মতে হাজারো নাজ লুকায়িত খাস সুন্নতে মুশকিল আসানে সুন্নতের বিকল্প নাই মুশকিল আসানে সুন্নতের বিকল্প নাই হাল জামানায় তাই যে চাই বাল্য বিয়ে সারা বিশ্বে জারি হোক বাল্য বিয়ে হাবিবি সুন্নত জাহানে থাকুক জিয়ে সারা বিশ্বে জারি হোক বাল্য বিয়ে হাবিবি সুন্নত জাহানে থাকুক জিয়ে রব্বি পাকুনার ইলান হাবিবি শানে উসওয়াতুন হাসানা নবী সবার জন্যে যদি উম্মার জরুরত হয় বাল্য বন্ধন তবে সুন্নতি খেয়ালেই হোক জীবন ধারণ এ যে মহান হিকমত সহজ হয় শরীয়ত এ যে মহান হিকমত সহজ হয় শরীয়ত ইতমিনান করে দেয় সেই বাল্য বিয়ে সারা বিশ্বে জারি হোক বাল্য বিয়ে হাবিবি সুন্নত জাহানে থাকুক জিয়ে সারা বিশ্বে জারি হোক বাল্য বিয়ে হাবিবি সুন্নত জাহানে থাকুক জিয়ে সুন্নতি সৌন্দর্যে ইসলাম